শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক নদীতে মহিলার মরণজাপ, জেলেদের তৎপরতায় 2 সন্তানের জননীকে জীবিত উদ্ধার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বড়গাঁও শহীদ স্মারক ক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফেব্রুয়ারিতে ডলু বিমানবন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাদক পাচারের সাজা ঘোষণা, 10 বছরের কারাদণ্ড যুবকের। দেশভাগ অসম নিয়ে নতুন সংঘাত, মোদী বনাম কংগ্রেসের বাকযুদ্ধে উত্তপ্ত রাজনীতি। এবং অসম সফরে এসে বিজেপির ভোটের ডঙ্কা বাজালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বরাক নদীতে মহিলার মরণজাপ, জেলেদের তৎপরতায় 2 সন্তানের জননীকে জীবিত উদ্ধার। শিলচর কাটিগড়ায় ফের নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। 5 দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। বুধবার কাটিগড়া রেল সেতু থেকে এক যুবতীর আত্মহত্যার চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে কাটিগড়া গেমন সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিলেন এক মহিলা। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় মানুষজনে দ্রুত তৎপর হন। সে সময় নদীতে থাকা জেলেদের সহায়তায় মহিলাকে দ্রুত উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে শিলচর কাটিগড়ার মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। জানা গেছে, উদ্ধার হওয়া মহিলা পূর্ব কাটিগড়ার তারিণীপুর গ্রামের বাসিন্দা এবং তিনি 2 সন্তানের জননী। ঘটনার খবর পেয়ে কাটিগড়া পুলিশ ও মহিলার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে কাটিগড়া পুলিশ। অপরদিকে বড়গাঁও শহীদ স্মারক ক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার বড়গাঁও শহীদ স্মারক ক্ষেত্রে উপস্থিত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম আন্দোলনের জাতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ স্মারক ক্ষেত্র পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 20 জন শিল্পী সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার অমর সৃষ্টি শহীদে প্রণাম তোমাক গানটি পরিবেশন করেন। প্রধানমন্ত্রী মোদীর আগমনের পূর্বেই শহীদ স্মারক ক্ষেত্রে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালও স্মারক ক্ষেত্রে উপস্থিত ছিলেন। শহীদ স্মারক ক্ষেত্রে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং অসম চুক্তি বাস্তবায়ন দফতরের মন্ত্রী অতুল বরাও। আজ অসমে প্রধানমন্ত্রী মোদীর সফরের দ্বিতীয় দিন। আজ সকালে 9টায় অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান। ব্রহ্মপুত্রের বুকে চড়াইদেউ জাহাজে এই কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজ্যের নির্বাচিত 25 জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গৌহাটির প্রবেশদ্বার থেকে চড়াইদেউ জাহাজে ওঠেন প্রধানমন্ত্রী মোদী। শিক্ষার্থীদের উপর ক্রমবর্ধমান পড়ার চাপ কিভাবে নিয়ন্ত্রণে রেখে চাপমুক্তভাবে পরীক্ষায় অংশ নেওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা দিতেই 2018 সাল থেকে সময়ে সময়ে এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের আয়োজন করে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এতে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পায়। অসমে এই প্রথম ব্রহ্মপুত্রের বুকে চলন্ত জাহাজে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় রাজ্যের 12টি জেলার 25 জন শিক্ষার্থীর সঙ্গে মত বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। ওই 25 জন শিক্ষার্থীকে আগেই অসম সরকার বিদ্যালয় শিক্ষা দপ্তরে নির্বাচন করেছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে কিভাবে আলোচনা করবেন এবং কিভাবে প্রশ্ন করবেন সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শহীদ স্মারক ক্ষেত্রে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী মোদী বড়জার থেকে বিশেষ বিমানে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হন। ডিব্রুগড় থেকেই হেলিকপ্টারে তিনি নামরূপ যাবেন। সেখানে নামরূপ সার কারখানার ভূমি পূজন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সার কারখানার একটি নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10,500 কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে 12.7 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা হবে। এরপর হাফজান মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি ডিব্রুগড়ে ফিরে যাবেন এবং ডিব্রুগড় বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে ফেব্রুয়ারিতে ডলু বিমানবন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। এ খবর জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফেব্রুয়ারি মাসে ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সফরেই বহু প্রতীক্ষিত ডলুর গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত জানান, রাজ্য সরকার আগেই গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণ শুরু করেছে এবং সম্প্রতি এক মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে। প্রকল্পটি ঘিরে দীর্ঘদিন ধরে আন্দোলন প্রতিবাদ হয়েছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে। বিরোধীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সমস্ত বাধা অতিক্রম করে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায় এবং সেটি কেন্দ্রের অনুমোদন পায়। মুখ্যমন্ত্রী জানান, প্রায় 3,000 কোটি টাকা খরচ করে এই বিমানবন্দর গড়ে তোলা হবে। অপরদিকে মাদক পাচারের সাজা ঘোষণা, 10 বছরের কারাদণ্ড যুবকের। মাদক পাচারের মামলায় যুবককে 10 বছরের কারাবাসের সাজা শোনালো কাছাড়ের স্পেশাল জাজ বিপ্রজিৎ রায়ের আদালত। সাজাপ্রাপ্ত যুবক আলী হোসেন শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির সৈয়দপুরের বাসিন্দা। এবছরের 9 জানুয়ারি সকালে মাদক পাচারের সময় পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে শালচাপড়া এলাকায় ধরা পড়ে আলী হোসেন। তার কাছে পাওয়া যায় 38টি সাবানের কেসে 342 গ্রাম ব্রাউন সুগার। এ নিয়ে পুলিশ মামলা নথিভুক্ত করার পর তদন্ত চালায়। পুলিশি তদন্ত প্রক্রিয়া শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত আলী হোসেনকে দোষী বলে সাব্যস্ত করে। এরপর শনিবার তার সাজা ঘোষণা করা হয়। এতে আলী হোসেনকে এনডিপিএস আইনের 21C ধারায় 10 বছরের কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 1 লক্ষ টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। অপরদিকে দেশভাগ অসম নিয়ে শুরু নতুন সংঘাত। মোদী বনাম কংগ্রেসের বাকযুদ্ধে উত্তপ্ত রাজনীতি। গুয়াহাটির গোপীনাথে বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করতে এসে কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, দেশভাগের সময় কংগ্রেস অসমকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিল। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রবিবার কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর মোদীর এই দাবিকে ঐতিহাসিকভাবে ভুল বলে খারিজ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লেখেন, অসমকে পাকিস্তানের কাছে হস্তান্তরের কোনো প্রস্তাব কখনোই ছিল না। অসম একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ ছিল এবং দেশভাগ পরিকল্পনার অধীনে এটিকে পাকিস্তানের জন্য নির্দিষ্ট করা হয়নি। তিনি আরও জানান, বিতর্ক ছিল কেবল মুসলিম সংখ্যাগরিষ্ঠ সিলেট জেলা নিয়ে, যেখানে গণভোটের মাধ্যমে জনগণ পূর্ব পাকিস্তানের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মণি ঠাকুর দাবি করেন, অসমের তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী গোপীনাথে বরদলৈয়ের ঐকান্তিক প্রচেষ্টাতে করিমগঞ্জ মহকুমা ভারতে রাখা সম্ভব হয়েছিল। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ইতিহাসকে বিকৃত করে রাজনৈতিকভাবে স্লোগানে পরিণত করেছেন, যা স্বাধীনতা সংগ্রামের অপমান। মিথ্যাচার বন্ধ করতে হবে বলে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন এই কংগ্রেস সাংসদ। এবং আজকের শেষ খবরটি, অসম সফরে এসে বিজেপির ভোটের ডঙ্কা বাজালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশ সহ বিভিন্ন ইস্যুতে কংগ্রেসকে কড়া ভাষায় তুলোধনা করে 2026-এর ভোটের জন্য বিজেপির রণডঙ্কা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুয়াহাটির বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করার পর হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন,